ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে টপিক হলো আমার ক্রিটিসিজম, মানে সমালোচনা। তো আমাদের আশেপাশে প্রচুর মানুষ আছে যারা সমালোচনা করতে ভালোবাসে, যাদের আদৌ কোনো কাজ নেই। সে নিজের ঘর দেখে না, অন্যের ঘর নিয়ে সমালোচনা করতে চলে আসে। ভাই বুঝি না, তোমরা কি পয়সা পাও অন্যের সম্বন্ধে সমালোচনা করার জন্য? মনে হয় নিশ্চয়ই পায়, নাহলে মানুষের এত সময় থাকে কি করে নিজের কাজবাজ, ব্যবসা বাণিজ্য, সংসার সব কিছু ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে লোকের সমালোচনা করতে বসো? আরে ভাই, নিজের কাজের দিকে খেয়াল দাও, ধ্যান দাও, তাতে নিজের উন্নতি হবে। অন্যের দিকে সময় দিতে হবে না। তার দিকে সময় দেওয়ার জন্য তার ফ্যামিলি আছে, তার বন্ধু বান্ধব আছে, তারা দেখে নেবে। নিজের দিকেও একটু খেয়াল দাও, নাহলে তো সমস্যা আছে। খালি লোকের দিকে খেয়াল দিলে হবে? লোকে কি করছে, লোকে কি পড়ছে, লোকে কি খাচ্ছে, আরে এরকম করলে তো হবে না। তাহলে নিজেরটা কি হবে? একটু সেই দিকে ভাবো, চিন্তা করো, তাহলে তো হবে। তাহলে তো নিজের সব কিছু উচ্ছন্ন যাবে, তাই না? যাদের নিয়ে সমালোচনা করো, তাদের নিয়ে সমালোচনা করার আগে ভাববে তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও আত্মীয় পরিজন আছে। হ্যাঁ, তো তারা যেটা করছে বা তারা যেটা করে, সেটা নিশ্চয়ই তার ফ্যামিলির লোক বা তার বাচ্চা, হাজবেন্ড বলো, যার ওয়াইফ আছে ওয়াইফ, তারা কিন্তু জানে। তাদের সাপোর্ট, তাদের ভালোবাসা পায় বলেই তারা করে। কিন্তু তারা তো তোমার ফ্যামিলিকে নিয়ে সমালোচনা করতে যাচ্ছে না। তোমার সমস্যা কোথায়? একদিকে ভালো, যাদের এই সব স্বভাব আছে লোককে নিয়ে সমালোচনা করার, এইটা চিন্তা করে দেখো বন্ধুরা, তাদের কিন্তু প্রচুর টাইম আছে। তোমাকে নিয়েও কেউ চিন্তা করে বা তোমাদের নিয়েও কেউ চিন্তা করে। তোমার নিজের টাইম নেই, তোমার পরিবারের টাইম নেই, কিন্তু তাদের টাইম আছে। ভাবো তো তোমরা কত লাকি বা আমরা কত লাকি যে আমাদের নিয়েও চিন্তা ভাবনার লোক আছে। কোনো পয়সা দিতে হচ্ছে না, ফ্রিতেই চিন্তা ভাবনা করছে। সত্যি এইসব লোকের জবাব নেই। এইসব লোক তোমার সামনে একরকম বলবে, হ্যাঁ হ্যাঁ তাই তো, এই খুব ভালো, আবার পেছনেই বলবে না না এটা এই, ওই করে ওই করে। তো এইসব লোকের কাজই হলো এগুলো করার। কারণ তারা নিজে তো কোনোদিনও এগোতে পারে না বা ভালো কাজে উৎসাহ দিতে পারে না। তারা সবসময় নেগেটিভ দিক খুঁজে বেরোবে। একটি জিনিসের পজিটিভ দিক যেমন থাকে, তেমনি নেগেটিভ দিকটাও থাকে। দেখবে তারা সবসময় ফোকাস দেয় নেগেটিভ দিকটার দিকে, তারা কিন্তু কখনো পজিটিভ দিকটার দিকে ফোকাস দেয় না। পজিটিভ দিকের দিকে ফোকাস দিলে, তোমাকে বললে, তাহলে তো তুমি মানে সেই তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, তুমি তুমি উন্নতি করছো, সেটা তার কখনোই ভালো লাগবে না, তাই না? কারণ সে তো করতে পারছে না। আরে ভাই করো না, তোমাকে কে বারণ করেছে করতে? করো। আমাদের বা তোমরা যারা আছো তাদেরও, প্রত্যেকের যে কোনো কাজ, আমরা যে কোনো কাজ করি, আমরা ফ্যামিলির সাপোর্ট নিয়েই করি। আজকে আমরা হাউস ওয়াইফ আছি, যারা স্টুডেন্ট আছো, যারা আদার্স জায়গায় জব করছো, প্রত্যেকেরই একটা বাড়ির সাপোর্ট থাকে, বা প্রত্যেকেই নিজস্ব কাজ করে তারপর বাহ্যিক টাইমে তোমরা তোমাদের যা ইচ্ছা বা আমরা আমাদের যা ইচ্ছা সেটা করি। সেটা নিয়ে অন্য লোকের সমস্যা হয় কেন, এটা বুঝি না। সমস্যাটা কোথায়? তার যদি ফ্যামিলির সমস্যা না থাকে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? বেশি চিন্তা ভাবনা করে ফেলছো না? নিজেদের চিন্তাটা করো। অন্যের চিন্তা করতে করতে তো শুকিয়ে যাবে এবার, তখন কি হবে? নিজের দিকে তাকাও, নিজের চিন্তা ভাবনা করো, তাহলে তোমারই ভালো হবে। অন্যের চিন্তা করে লাভ নেই। অন্যের চিন্তা মাথায় ঢুকিয়ে নিজেকে ক্লান্ত করে লাভ নেই। মাথাটাকে বিশ্রাম দাও এবার, পাগল হয়ে যাবে তো এরপর। কি অদ্ভুত মানুষজন, মানে নিজের চিন্তা বাদ দিয়ে অন্যের চিন্তা নাকি মাথায় নিয়ে ঘুরে। এরা পারেও প্রচুর টাইম, মানে কি বলবো, সংসার ধর্ম আছে কিনা জানি না এদের, কিন্তু এরা অন্যকে নিয়ে
ক্রিটিসিজম করতে করতেই টাইম চলে যায়। সংসার কখন করে কে জানে, ওরমই সংসার করে হয়তো, তাই না? কিন্তু আমরা তো সব কিছু মেনটেন করে করি। ওই সব কিছু করার পর 15 মিনিট, 8 ঘন্টা, 1 ঘন্টা টাইম পাই, চেষ্টা করি তার মধ্যে দিয়ে কিছু করার, তো সেটা করি। সেটাও নাকি মানে এক একজনের কি সমস্যা আর কি বলবো। এক একজনের বলতে কি, উটকো কিছু লোক আছে যারা আত্মীয় স্বজনের মধ্যেও পড়ে না, যারা ফ্যামিলির মধ্যেও পড়ে না, এরকম কিছু উটকো লোক। ওই সব উটকো লোকেদেরই এইসব খেয়ে বয়ে কাজ নেই। কিন্তু দেখবে তোমাদের যারা সত্যি তোমার আপন পরিজন, আত্মীয় স্বজন, তারা কিন্তু তোমাকে ভীষণভাবে সাপোর্ট করে যাবে। তুমি যেটা করছো সেটাকে ভালো বলবে, উৎসাহ দেবে, আরও করতে বলবে সেই জিনিসটা। তো আমি বলবো বন্ধুরা, এইসব উটকো লোককে বেশি প্রায়োরিটি দেবে না। বেশি প্রায়োরিটি দিলে কিন্তু এরা বেশি পেয়ে বসে। কারণ এরা তুমি যাই করবে, তোমার ভালো এরা কিন্তু দেখতে পারবে না। যাই করবে, তুমি বসবে, তুমি শোবে, তাতেই খুদ ধরে বেরোবে। কিন্তু সেই কাজটা সে নিজেও করছে বা করে, কিন্তু তোমারটা তার সহ্য হচ্ছে না। কারণ তুমি যে উন্নতি করছো বা তোমার যে ভালো হচ্ছে, সেটা সে নিতে পারছে না কোনোভাবে। বুঝতে পারলে? তো নিজেকেই বেস্ট, নিজেরাই বেস্ট এরকম কিছু মনে করার চেষ্টা করে বা করে আসবে। আগামী দিনও কিছু কিছু মানুষ আছে। তো এইসব নিয়েই আমাদের জীবন, এদের নিয়েই চলতে হবে। তো জাস্ট এদের গুলি মারো, একদম মাইন্ড থেকে উড়িয়ে দাও। এক কান দিয়ে কথা শুনবে, এক কান দিয়ে বার করে দেবে। কারণ এরা না থাকলে তো তুমি জীবনে আরও এগোতে পারবে না। এরা যত তোমাকে তোমার নেগেটিভ দিকগুলো দেখাবে, তুমি ততই তোমার পজিটিভগুলো আরও তুলে ধরতে পারবে, যে দেখিয়ে দেবে হ্যাঁ আমিও করতে পারি, বা আমি কি করি না করি সেগুলো কীরকম বা কীরকম ধরনের। তো ভালো এইসব লোকও থাকা ভালো। কারণ এইসব লোক না থাকলে তো তুমি তোমার জীবনে এগোনোর পথটা আরও মানে কি বলবো, আরও মানে বাধামুক্ত হবে না। এরাই একমাত্র তোমাকে আরও যত নেগেটিভ কথা বলে তুমি আরও পজিটিভ দিকে এগোবে, তাই না? তো এইসব লোককে যত সমালোচনা করে তাদের করতে দাও। তারা এরকম করে খুশি থাকে, তাদের খুশি থাকতে দাও না। তো কী আছে, মানে কিছু করে তো তাদের খুশি থাকতে হবে। লোকের সমালোচনা করলে এদের না করলে এদের পেট ভরে না, তাই না? যতই খাবার খাক যাই খাক, কিন্তু সমালোচনা না করলে পেট ভরে না। তো এইসব মানুষকে এরমভাবেই চলতে দাও। আমার টপিকটা আমি এই অবধি শেষ করলাম। তো চলো আবার অন্য কোনো সময় অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে। চলো টাটা, বাই।